আমা আপনি কি তাহলরা আমি পটল কাটতাম বুঝি আমারে কইলা না দেখি তুমি গুতি রইছ তে লাগি কইছি না কই দুপুরের তরকারি তো অল্প তে একটু আমি পটল দিয়ে নতুন পটল বাড়িছে পটল দিতে বাপতে ভালো পাই এলাকা আমি পটল দিয়ে একটা রেসিপি করবো তুমি দেখো দেখে শিখো পরে আমরা রান্না করে খাওয়াইও। আচ্ছা বঞ্জি বোন ফুতকল ভালো আছো নি গো? আমার নমস্কার। মাসি ভালো আছি। মাসি আজকে একটা রেসিপি বানাইমু পটল দিতে বটে কত রেসিপি খাইছো। মাসি আজকে একটা তিল পটল রেসিপি বানাইমু, আমার সাথে থাকো দেখো। বৌমা তিল গুনটা বাজিলাও, বাজিয়া সুন্দর করে বিছিয়া দাও মারে। আমার তিলগুলা ফুটের বাজা হয়ে গেছে, এখন আমি নামাই লইলাম। তিলগুলা আমি এখন সুন্দর করিয়া বাটিলাম। তিল বাজিয়া বৌমায় ফিসের আমি একটু পটলটারে বাজিলাই। পটলের মধ্যে আমি আধা চামচ লবণ দিয়া এখন মাখাইলিম। সবুজ সবুজ বাকল রাখছি সুন্দর লাগবার লাগি। আমার পটলটা বাজি গেছে, আমি তুলি লইলাম। আমা তিলটা বাটিলেছি। রাখো বুঝিও ভাই, পটলটা তুললেই। পটল ভাজার তেলের মধ্যে আমি 2টা তেজপাতা আর আমি মেথির সম্বার দিলাম। আপনারা যার মেথির সম্বার ভালো লাগতো না জিরা সম্বার দিতে পারবা, খালি জিরা সম্বার দিতে পারবা। মেথিরে বাজি গেছে, তুমি পটলটা দিলাম। বৌমা তিল বেড়াটাতে একটু জল মিশিয়া পটল দিলাম। বৌমা পরিমাণ মতো লবণ দেও আর 2টা ফেটসুনি 2টা দিলাম। এখানে আমি 3-4 চামচ ফেটা টক দই দিলাম। আমার তিল পটল আর কোনো মশলা দিতাম না কমাই, কয়েকটা কাঁচামরিচ চিরা আর 1 চামচ চিনি দিয়ে লামাইলিম। বৌমা কাঁচামরিচ চিরা আর 1 চামচ চিনি দিলাম। মাসির তিল পটল রান্না হয়ে গেছে, এখন 1 চামচ ঘি দিলাম। মাসিয়ে তিল পটল জল দিছি না, খালি একটু তিল দিয়ে গুলিয়া দিছি, জল আর দই দিয়ে আমি রান্না করছি। এখন আমি তরকারিটা নামাইলাম। বঞ্জীবন ফুতাকাল মাসির তিল পটল রান্না কমপ্লিট। একদিন এরকম তিল দিয়া আর দই দিয়া রান্না করিয়া মাসির মতন খাইয়া দেখিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, টাটা।